সরকারি বিএল কলেজ খুলনার একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ আউসাফুর রহমান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি বিএল কলেজ খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যে বিষয়টি থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে অর্থনীতি প্রথম পত্র। এই অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, প্রোডাকশন, প্রোডাকশন কস্ট অ্যান্ড রেভিনিউ। আজকের পাঠ, স্বল্পকালে গড়রেখা কেন ইউ আকৃতির হয়? হোয়াই ইজ এসি কার্ভ ইউ শেপড ইন দ্য শর্ট রান? পাঠ শেষে যা তোমরা শিখতে পারবে: 1. স্বল্পকালীন গড়ব্যয়ের ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবে। 2. স্বল্পকালীন গড়রেখার আকৃতি ইউ এর মতো হওয়ার কারণ তোমরা ব্যাখ্যা করতে পারবে। চিত্রের সাহায্যে ইউ এর মতো স্বল্পকালীন গড়রেখার আকৃতি তোমরা ব্যাখ্যা করতে পারবে। স্বল্পকালীন গড়ব্যয়ের ধারণা। স্বল্পকালে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে স্বল্পকালীন গড়ব্যয় পাওয়া যায়, অর্থাৎ এসএসসি সমান টিসি বাই কিউ। এখানে এসএসসি হচ্ছে শর্ট রান অ্যাভারেজ কস্ট, শর্ট রান অ্যাভারেজ কস্ট অর্থাৎ স্বল্পকালীন গড় ব্যয়। টিসি হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয়, টোটাল কস্ট। কিউ হচ্ছে মোট উৎপাদন। তাহলে আমরা দেখলাম যে এসএসসি সমান টিসি বাই কিউ, মোট স্বল্পকালে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে স্বল্পকালীন গড় ব্যয় পাওয়া যায়। এই স্বল্পকালীন গড় ব্যয়ের রৈখিক উপস্থাপনই হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখা। স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি ইউ এর মতো হওয়ার কারণ ব্যাখ্যা। গড় ব্যয় রেখা, বিশেষ করে স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি সাধারণত ইংরেজি বর্ণমালা ইউ এর মতো হয়ে থাকে। উৎপাদন বাড়তে থাকলে প্রথম দিকে এসএসসি হ্রাস পায়। উৎপাদনের এক পর্যায়ে এসএসসি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় এবং এরপর আবার বৃদ্ধি পেতে থাকে। এ প্রক্রিয়ায় এসএসসি রেখা ইংরেজি ইউ আকৃতি ধারণ করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে উৎপাদনের প্রথম দিকে উৎপাদন বাড়াতে থাকলে এসএসসি হ্রাস পায়, এক পর্যায়ে সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায় এবং আবার এসএসসি বাড়তে থাকে, যার কারণে এসএসসি রেখা ইংরেজি ইউ আকৃতি ধারণ করে। এসএসসি রেখা ইউ আকৃতি হয় কেন, তার কারণ ব্যাখ্যা করা হলো। 1. পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধির প্রভাব। স্বল্প মেয়াদে উৎপাদন ক্ষেত্রে পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি প্রযোজ্য। এই বিধি অনুসারে পরিবর্তন উপাদানের নিয়োগ বৃদ্ধি করতে থাকলে প্রথম অবস্থায় গড় উৎপাদন বাড়তে থাকে। এর অর্থ হলো গড় খরচ কমতে থাকে। আবার পরিবর্তনীয় উপকরণের নিয়োগ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে গড় উৎপাদন কমতে থাকে। এর অর্থ হলো গড় খরচ তখন বাড়ে। এই প্রক্রিয়ায় পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধির প্রভাবে এসএসসি রেখা ইংরেজি ইউ আকৃতি ধারণ করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি দেখি তাহলে দেখব যে পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি অনুসারে পরিবর্তনীয় উপাদানের নিয়োগ যদি প্রথম অবস্থায় বাড়ানো হয় তাহলে গড় উৎপাদন বাড়বে, আর গড় উৎপাদন বাড়ার অর্থ হচ্ছে গড় খরচ কমবে। আবার পরিবর্তন উপকরণ নিয়োগ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে গড় উৎপাদন কমতে থাকে। এর অর্থ হলো গড় খরচ তখন বাড়বে। এই প্রক্রিয়ায় পরিবর্তন উপাদান অনুপাত বিধির প্রভাবে স্বল্পকালীন গড় ব্যয় রেখা অর্থাৎ এসএসসি রেখা ইংরেজি ইউ আকৃতি ধারণ করে। 2 নম্বর কারণ, অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুবিধা ও অসুবিধার প্রভাব। উৎপাদন বাড়ানোর ফলে প্রথম অবস্থায় একটি শিল্প কারখানার ভেতর এবং বাইরে থেকে কিছু সুযোগ সুবিধা লাভ করে। এগুলোকে সংক্ষেপে অভ্যন্তরীণ এবং বাহ্যিক মিতব্যয়িতা বলা হয়। এ ধরনের মিতব্যয়িতা লাভ করার কারণে গড় খরচ হ্রাস পায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে উৎপাদন বাড়ানোর ফলে প্রথম অবস্থায় একটি ফার্ম শিল্প কলকারখানার ভিতর থেকে এবং বাইরে থেকে কিছু বিশেষ সুযোগ সুবিধা লাভ করে। এগুলোকে সংক্ষেপে অভ্যন্তরীণ এবং বাহ্যিক মিতব্যয়িতা বলা হয়। এ ধরনের মিতব্যয়িতা লাভ করার কারণে গড় খরচ হ্রাস পায়। আবার উৎপাদনের একটি পর্যায় অতিক্রম করলে শিল্পের ভেতর এবং বাইরে থেকে ফার্ম কিছু কিছু অসুবিধার সম্মুখীন হয়।
এগুলিকে অভ্যন্তরীণ ও বাহ্যিক অমিতব্যয়িতা বলা হয়। এসব অসুবিধার কারণে গড় খরচ বাড়তে থাকে। এভাবে অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুবিধা এবং অসুবিধার প্রভাবে গড় খরচ রেখা প্রথমে নিচের দিকে নামে, আবার উৎপাদনের একটি পর্যায়ের পর উপরের দিকে উঠতে থাকে, যার ফলে স্বল্পকালীন গড় রেখা ইউ আকৃতি ধারণ করে। তো আমরা যদি সংক্ষেপে বলি তাহলে বলতে পারি যে শিল্প প্রতিষ্ঠান যখন অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুবিধা প্রাপ্ত হয় তখন গড় খরচ আস্তে আস্তে কমতে থাকে এবং একটি নির্দিষ্ট সময় পর যখন অভ্যন্তরীণ এবং বাহ্যিক অসুবিধা সৃষ্টি হয় তখন গড় খরচ বাড়তে থাকে। তো প্রথম দিকে গড় খরচ কমা সুবিধার কারণে এবং পরবর্তীতে অসুবিধার কারণে গড় খরচ বাড়া। এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুবিধা এবং অসুবিধার প্রভাবে গড় খরচ রেখা প্রথমে নিচের দিকে নামে এবং উৎপাদনের একটি পর্যায়ের পর আবার গড় খরচ বাড়তে থাকে। ফলে গড় খরচ রেখার আকৃতি অর্থাৎ এসএসসি রেখার আকৃতি ইংরেজি ইউ এর মতো হয়ে থাকে। 3 নম্বর, গড় স্থির ব্যয় এএফসি এবং গড় পরিবর্তনশীল ব্যয় এভিসি এর সমষ্টিগত প্রভাব। স্বল্পকালে গড় স্থির ব্যয় এএফসি এবং গড় পরিবর্তনশীল ব্যয় এভিসি এর সমষ্টি হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয়, অর্থাৎ এসএসসি সমান এএফসি প্লাস এভিসি। শর্ট রান অ্যাভারেজ কস্ট সমান এএফসি অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস এভিসি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, অর্থাৎ এসএসসি সমান এএফসি প্লাস এভিসি। স্বল্পকালীন গড় ব্যয় সমান গড় স্থির ব্যয় প্লাস গড় পরিবর্তনশীল ব্যয়। তো স্বল্পকালীন গড় ব্যয় রেখাটি হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয় এবং গড় স্থির ব্যয়ের সমষ্টি। উপরের সমীকরণটি হতে বোঝা যাচ্ছে যে এএফসি এভিসি এবং এসএসসি এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সূত্রের মধ্যে আমরা দেখেছি এসএসসি সমান এএফসি প্লাস এভিসি, তাহলে এএফসি এভিসি এবং এসএসসি এর মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কাজেই এই তিন ধরনের ব্যয় হতে প্রাপ্ত রেখাত্রয়ের মধ্যেও ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। প্রকৃত অর্থে এএফসি এবং এভিসি রেখার আকৃতির সমন্বিত রূপই হচ্ছে এসিসি রেখা এবং এদের সমন্বিত প্রভাবেই এসিসি রেখার আকৃতি ইউ এর মতো হয়ে থাকে। চিত্রের সাহায্যে ইউ এর মতো স্বল্পকালীন গড় রেখার আকৃতির ব্যাখ্যা। চিত্রে ভূমি অক্ষ উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে খরচ দেখানো হয়েছে। এএফসি হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট গড় স্থির ব্যয় রেখা, এভিসি হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট গড় পরিবর্তনশীল ব্যয় রেখা, এসএসসি হচ্ছে শর্ট রান অ্যাভারেজ কস্ট স্বল্পকালীন গড় রেখা। এই স্বল্পকালীন গড় রেখা এখানে ইংরেজি ইউ এর মতো। উৎপাদনের প্রাথমিক অবস্থায় এএফসি এবং এভিসি উভয়ই নিচের দিকে নামে। উৎপাদনের প্রাথমিক অবস্থায় এএফসি এবং এভিসি দুটোই নিচের দিকে নামে, সম্মিলিত প্রভাবে এসিও নিচের দিকে নামে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখলাম যে আমরা উৎপাদনের প্রাথমিক অবস্থায় এএফসি রেখা এবং এভিসি রেখা নিচের দিকে নামে। তো এএফসি এবং এভিসি এর সম্মিলিত প্রভাবে এসএসসি রেখাও নিচের দিকে নামে। যখন এভিসি রেখা উপরের দিকে ওঠে, যখন এভিসি রেখা এখান থেকে আমরা দেখছি যে উপরের দিকে ওঠা শুরু হয়েছে, এভিসি রেখা উপরের দিকে ওঠে, কিন্তু এএফসি রেখা দ্রুততার সাথে নিচের দিকে নামে, তখনও এসএসসি রেখা নিচের দিকে নামে, অর্থাৎ এই অংশটুকু। তো আমরা দেখছি যে এভিসি রেখা যখন উপরের দিকে ওঠে, এএফসি রেখা তখন দ্রুততার সহিত নিচের দিকে নামে, ফলে সম্মিলিত প্রভাবে এসএসসি রেখা তখনও নিচের দিকে নামে, অর্থাৎ এএফসি কমে আসার গতি বেশি আর এভিসি উপরের দিকে উঠে যাওয়ার গতি কম। এই দুটির প্রভাবে এসএসসি রেখা তখনও নিচের দিকে নামে। কারণ হচ্ছে এখানে পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধির চেয়ে স্থির ব্যয় কমে আসার গতি বেশি, অর্থাৎ এএফসি নিচের দিকে নামার গতি বেশি, যার কারণে এসএসসি রেখা তখনও নিচের দিকে নামে।
উৎপাদন যখন কিউ নট, তখন এভিসি রেখা এএফসি রেখার নিচ দিয়ে ছেদ করে উপরের দিকে ওঠে। অর্থাৎ উৎপাদন যখন কিউ নট, তখন এভিসি রেখা এএফসি রেখার নিচ দিয়ে অর্থাৎ ই বিন্দু দিয়ে ছেদ করে উপরের দিকে ওঠে। উক্ত উৎপাদন স্তরে এসএসসি সর্বনিম্ন হয়। অর্থাৎ আমরা দেখছি ই বিন্দুর সোজা উপরে এসএসসি রেখা সর্বনিম্ন হয়। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এসএসসি রেখা, এখান থেকে ভূমি অক্ষ পর্যন্ত এসএসসির পরিমাণ সবচেয়ে কম। তো কিউ নট বিন্দুতে যেখানে এএফসি রেখাকে এসি রেখা, কিউ নট উৎপাদন স্তরে এএফসি রেখাকে এভিসি রেখা যে বিন্দুতে ছেদ করে উপরের দিকে উঠেছে, ওই বিন্দুর সাপেক্ষে এসএসসি রেখা সর্বনিম্ন হয়। কিউ নট উৎপাদন স্তরের পরে এভিসি রেখা দ্রুত গতিতে উপরের দিকে ওঠে, এএফসি তখনও নিচের দিকে নামে। তবে এক্ষেত্রে এএফসি নেমে যাওয়ার চেয়ে এভিসি এর উপরের দিকে উঠে যাওয়ার গতি বেশি, যার কারণে এসি রেখা তখন ঊর্ধ্বগামী হয় অথবা উপরের দিকে উঠতে থাকে। তো আমরা দেখছি কিউ নট উৎপাদন স্তরের পরে এএফসি নিচের দিকে যে হারে নামে, এভিসি তার চেয়ে দ্রুত গতিতে উপরের দিকে ওঠে। ফলস্বরূপ এসএসসি রেখা ঊর্ধ্বগামী হয়। তাহলে আমরা দেখলাম যে উৎপাদনের প্রথম দিকে এসএসসি রেখা নিচের দিকে এসে সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায়, আবার একটি নির্দিষ্ট পর্যায়ের পরে আবার এসএসসি রেখা ঊর্ধ্বগামী হয়। ফলে এসএসসি রেখা ইংরেজি ইউ আকৃতি ধারণ করে। কাজে দেখা যাচ্ছে যে এএফসি এবং এভিসি রেখার পারস্পরিক প্রভাবে উৎপাদনের প্রথম দিকে এসএসসি রেখা নিচের দিকে নামে, তারপর সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায় এবং তারপর আবার ঊর্ধ্বগামী হয়। সুতরাং আমরা বলতে পারি এএফসি এবং এভিসি রেখার সম্মিলিত প্রভাবেই এসি রেখা ইংরেজি ইউ আকৃতির ধারণ করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি রেখা কেন ইংরেজি ইউ এর মতো হয়? তো আমরা এখানে তিনটি কারণ দেখেছি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এএফসি এবং এভিসি এর সম্মিলিত প্রভাব। তো আমরা আবার যদি একটু সংক্ষেপে বলি তাহলে বলতে পারি যে উৎপাদনের প্রথম দিকে এএফসি এবং এভিসি নিচের দিকে নামে, সম্মিলিত প্রভাবে এসিও নিচের দিকে নামে। এরপর এএফসি নিচের দিকে নামে, এভিসি উপরের দিকে ওঠে। তবে এভিসি উপরের দিকে ওঠার গতি অপেক্ষা এএফসি নিচের দিকে নেমে যাওয়ার গতি বেশি, ফলস্বরূপ এসি তখনও নিচের দিকে নামে। এরপর যখন এভিসি বাড়ে তখন এএফসি কমে, তবে এএফসি কমে যাওয়ার চেয়ে এভিসি বেড়ে যাওয়ার, এএফসি নিচের দিকে নেমে যাওয়ার চেয়ে এভিসি এর উপরের দিকে উঠে যাওয়ার গতি বেশি, ফলস্বরূপ এসএসসি রেখা ঊর্ধ্বগামী হয়। এভাবে এএফসি এবং এভিসি এর সম্মিলিত প্রভাবে এসএসসি রেখা প্রথমে নিচের দিকে নামে, তারপর সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায় এবং এরপর আবার ঊর্ধ্বগামী হয়। তাহলে আমরা দেখলাম যে এএফসি এবং এভিসি এর সম্মিলিত প্রভাবে এসএসসি রেখা ইংরেজি ইউ এর মতো হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের টপিক ছিল আমাদের স্বল্পকালীন গড়রেখা কেন ইংরেজি ইউ এর মতো হয়। সেখান থেকে আমরা যা দেখলাম সেটি হচ্ছে, বা তোমরা যা শিখতে পেরেছ সেগুলি হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয়ের ধারণা তোমরা শিখতে পেরেছ, স্বল্পকালীন গড় ব্যয় রেখা কেন এই আকৃতির হয় সেটিও তোমরা শিখতে পেরেছ, এবং চিত্রের সাহায্যে তোমরা ব্যাখ্যা করতে শিখেছ যে কেন এবং কিভাবে স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। তো আজকের ক্লাসটি যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করে থাকো এবং বাড়িতে যদি তোমাদের পাঠ্যবইটি তোমরা পড়ে নাও, তাহলে
স্বল্পকালীন গড় রেখা কেন ইউ আকৃতির হয় এ সম্পর্কিত সমস্যা তোমরা ভালোভাবে সমাধান করতে পারবে বলে আমার বিশ্বাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।